একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে রাশিয়ার নতুন পারমাণবিক হুমকি, পশ্চিমা বিশ্ব সতর্ক বার্তা দিচ্ছে। এবারে থাকছে যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব নতুন মাত্রায়, সামরিক সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল গাজা যুদ্ধ আরও রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। এবারে থাকছে চীনে নতুন করোনা ভাইরাস আবারও ছড়ানোর শঙ্কা। সব শেষে জানিয়ে দিব গাজায় 6 ইসরায়েলি পণবন্দীকে হস্তান্তরের প্রস্তুতি হামাসের। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং পুরো মুসলিম বিশ্বকে সাপোর্ট জানাতে কমেন্ট বক্সে মুসলিম বিশ্ব জিন্দাবাদ লিখে জানিয়ে দিন। রাশিয়ার নতুন পারমাণবিক হুমকি, পশ্চিমা বিশ্ব সতর্কবার্তা দিচ্ছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া আবারও পারমাণবিক হুমকি দিয়ে পশ্চিমা বিশ্বকে চাপে রাখার চেষ্টা করছে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভাষণে বলেছেন, যদি পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে আরও শক্তিশালী অস্ত্র সরবরাহ করে তাহলে রাশিয়া সমস্ত রকমের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে। এই বক্তব্যের পরই পশ্চিমা দেশগুলো বিশেষ সতর্ক অবস্থানে গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটো জানিয়েছে রাশিয়ার পারমাণবিক হুমকি তারা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া মূলত ইউক্রেন যুদ্ধে পিছিয়ে পড়ার কারণে এই ধরনের হুমকি দিচ্ছে, যাতে পশ্চিমা দেশগুলো ভয় পায় এবং ইউক্রেনকে কম সহায়তা দেয়। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা ইউক্রেনের পাশে থাকবে এবং রাশিয়ার হুমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাশিয়ার এই হুমকির ফলে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা এখনও নেই, তবে এই ধরনের উত্তেজনা বিশ্ব রাজনীতিকে আরও অস্থির করে তুলছে। যদি রাশিয়া সত্যিই কোনো পারমাণবিক পরীক্ষা চালায় বা হুমকি বাস্তবায়ন করে, তাহলে তা ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব নতুন মাত্রায়, সামরিক সংঘর্ষের শঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে সিরিয়া ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর একাধিক হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এর পাল্টা জবাব হিসেবে সিরিয়া ও ইরাকে বিমান হামলা চালিয়েছে, যেখানে বেশ কয়েকজন মিলিশিয়া নিহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ যদি আরও বাড়তে থাকে তবে তা যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি যুদ্ধের দিকে যেতে পারে। ইরান ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে মার্কিন হামলা চলতে থাকলে তারা আরও কঠিন প্রতিক্রিয়া দেখাবে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এই সংঘাত শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। ইরান দীর্ঘদিন ধরে সিরিয়া, লেবানন ও ইরাকের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বলছে তারা মধ্যপ্রাচ্যে আরও সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েনের কথা ভাবছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি যুদ্ধ না করলেও উভয় পক্ষই একে অপরকে চাপে রাখতে আঞ্চলিকভাবে হামলা চালিয়ে যাবে। ইসরায়েল গাজা যুদ্ধ আরও রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা সংঘর্ষ এক নতুন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। গাজায় সাম্প্রতিক হামলায় গাজার উপত্যকায় বহু সাধারণ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে নারী শিশু সংখ্যাই বেশি। ইসরায়েল দাবি করছে তারা হামাসের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও নেতাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে হামাস বলছে ইসরায়েল সাধারণ মানুষের উপর বর্বর আক্রমণ চালাচ্ছে। যুদ্ধবিরতি সত্ত্বেও এ আক্রমণ মেনে নেওয়া যায় না। এই সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জাতিসংঘ একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও উভয় পক্ষ এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকলেও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ হামাসের প্রতি সমর্থন জানাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এই সংঘাত দীর্ঘমেয়াদে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যকার শত্রুতা আরও তীব্র হয়ে উঠছে, যা এই যুদ্ধকে আরও বিস্তৃত আকার দিতে পারে। চীনে নতুন করোনা ভাইরাস আবারও ছড়ানোর শঙ্কা। চীনের ইহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাস খুঁজে পেয়েছেন। এই ভাইরাসটির নাম SKU5CoV2।
যদিও এখন পর্যন্ত মানুষের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়নি, তবে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এটি মানুষের মধ্যে ছড়াতে পারে। গবেষণায় বলা হয়েছে এই ভাইরাসটি মানুষের দেহে সংক্রমণ ঘটাতে পারে। এটি মার্স ভাইরাসের সঙ্গে মিল রয়েছে, যা 2012 সালে সৌদি আরবে প্রথম পাওয়া যায়। মার্স ভাইরাসে 2600 জন আক্রান্ত হয়েছিল, এর মধ্যে 36% মারা গেছেন। বিজ্ঞানীরা বলছেন HK5 কোভ-2 মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা নিয়ে আরও গবেষণা প্রয়োজন, তবে এর মহামারী হওয়ার ঝুঁকি খুব বেশি নয়। গাজায় 6 ইসরায়েলি পণবন্দীকে হস্তান্তরের প্রস্তুতি হামাসের। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে বন্দি বিনিময়ের সপ্তম ধাপে শনিবার আরও 6 ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেবে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। তাদের সবাইকে মুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে। গোষ্ঠীটি হস্তান্তরের জন্য দুটি স্থান নির্ধারণ করছে, একটি অবরুদ্ধ গাজার দক্ষিণ অংশ রাফায় এবং অন্যটি গাজার মধ্যাঞ্চল নুসিরাত শহরে। 2 ইসরায়েলি পণবন্দী তাল সোহাম ও আভেরা মেঙ্গিস্তোকে রাফায় হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। অন্য 4 পণবন্দীকে নুসিরাতে হস্তান্তর করা হবে। হামাসের সামরিক শাখার মুখপাত্র জানান, আজ শনিবার পণবন্দী এলিয়া কোহেন, ওমর শেম টোপ, ওমর ওয়েন কার্ট, তাল সোহম, আভেরা মেঙ্গিস্তো এবং হিসাম আল শায়েদকে মুক্তি দেওয়া হবে। চীনের বিরল সামরিক মহড়া। চীনের সামরিক মহড়া নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উদ্বেগ কিছুটা বেড়ে গেছে, বিশেষ করে তাসমান সাগরে চীনা নৌবাহিনীর বিরল উপস্থিতির কারণে এ উদ্বেগ দেখা দিয়েছে। মহড়ায় 3টি চীনা নৌজাহাজ অংশ নিয়েছে, যার ফলে উড়োজাহাজগুলো তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যা বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। চীন আরও বলছে তাদের এই মহড়া আন্তর্জাতিক আইনের আওতায় করা হচ্ছে, তবে অস্ট্রেলিয়া তা অস্বাভাবিক বলে অভিহিত করেছে। মহড়ার উদ্দেশ্য ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি সম্পর্কে আরও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া। চীনের নৌজাহাজগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নৌ ও বিমান বাহিনী। এ ধরনের সামরিক মহড়া অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হচ্ছেন আরব নেতারা। গাজা উপত্যকা পুনর্গঠন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জড়ো হচ্ছেন আরব নেতারা। সৌদির রাজধানী রিয়াদে তারা একসাথে হচ্ছেন। শুক্রবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়া এবং স্থানীয় জনগণকে স্থানান্তর করার প্রস্তাব রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব আরব দেশগুলোর মধ্যে ব্যাপক বিরোধিতার সৃষ্টি করছে। সৌদি সরকারের এক ঘনিষ্ঠ সূত্র এএফপিকে জানিয়েছে, আরব নেতারা ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এর আগে গত 14 ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্স অন্তত 10টি সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরুদ্ধে গাজার ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরির চেষ্টা চালাচ্ছে আরব বিশ্ব, আর এই পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। সংশ্লিষ্ট 5 জন জানিয়েছেন, সৌদি আরব, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত খসড়া প্রস্তাব নিয়ে চলতি মাসে রিয়াদে একটি বৈঠকে বসবে। এতে গাজা পুনর্গঠনের জন্য একটি উপসাগরীয় নেতৃত্বাধীন তহবিল গঠন এবং হামাসকে প্রান্তিক করার বিষয়ে আলোচনা হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনায় গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিশরে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা কায়রো ও আম্মান সঙ্গে প্রত্যাখ্যান করে।